জাতীয় স্টেডিয়াম কালের বিবর্তনে যিনি পেয়েছেন অসংখ্য নাম, অসংখ্য সাজে সাজতে হয়েছে তাকে, নানান সময়ে নানা বর্ণে। যার শুরুটা হয়েছিল 1954 সালে। এক সময়ের ঢাকা স্টেডিয়াম কখনো নাম নিয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, আর সবশেষ জাতীয় স্টেডিয়াম। নামের সাথে যার কালের পালা বদলে পরিবর্তন এসেছে রূপে, আচরণে এবং এটাকে ব্যবহার করার পদ্ধতিতেও। 1999 সালে মাঠটিতে অনুষ্ঠিত হয়েছিল আইসিসির নকআউট, যা বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি নামে পরিচিত। এরপরে একে একে বদলেছে অনেক কিছুই। পুরনো মাঠ যেন সেজেছে নতুনত্বে, আধুনিকতায়। আধুনিক সিট, মাঠের ডাগআউট, এমনকি বিদেশি ঘাস দ্বারা সুসজ্জিত, যেন রাজকীয় পরিবেশ। থাকছে ডিজিটাল বোর্ডও। মাঠটি এখন থেকে অ্যাথলেটিক্স এবং ফুটবলের জন্যই ব্যবহার করার পরিকল্পনা কর্তৃপক্ষের। তবে মাঠে থাকা নতুন ঘাস সম্পূর্ণ নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে তো হামজা চৌধুরী, সামিত সোমরা? ঈদুল আজহার আগ মুহূর্তে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ। মাঠের সাথে, মাঠের ধরনের সাথে অভ্যস্ত হতে পারবে তো তারিক কাজী, জামাল ভুঁইয়ারা? কেএম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।